Record. So today our objective is to study the simple harmonic motion mathematics, and it was your homework to study by yourself and solve the book questions of simple harmonic motion mathematics. So I hope you did it, and let's yes Baba. So let's discuss first, and after that onwards we will solve the questions, inshallah. Okay. Use the questions for simple harmonic equations for simple harmonic oscillators. A equals to minus omega square x, x equals to a cos omega t, v equals to minus a omega sine omega t, and a equals to minus a omega square cos omega t, omega equals to 2 pi f, and right, and t equals to 1 by f equals to 2 pi by omega. Draw and interpret displacement time and velocity time graph for simple harmonic oscillators, including understanding that the gradient represents in each case. Okay, তাহলে আমরা এই ইকুয়েশনগুলোর সাথে আমরা বুঝতেছি যে আমরা এ লেভেলস যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ডিসকাস করেছিলাম এএস এ গিয়ে, ওই এএস এর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা এখানে আসছে। অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ 2 pi f, অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে টাইমের রিলেশনশিপ 2 pi divided by t, right? So এই ইকুয়েশন গুলো কিন্তু এখানে চলে আসছে, except for one thing, that x equals to a cos omega t, অর্থাৎ এখানে আমার যে ডিসপ্লেসমেন্টটা এটার এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কেমন, এটা আমরা মোটামুটি ইট ইজ দি সেম, বাট স্টিল আমরা একটা একটা করে ইনশাআল্লাহ এগুলো ডিসকাস করব। সো প্রথমে আমাদের এই ডিসকাশনের আন্ডারে যেটা রয়েছে লার্নিং অবজেক্টিভ আমরা পড়ে ফেললাম। আমরা যেটা করব এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড সিম্পল হারমোনিক মোশন এই দুটোকে একসাথে গাঁথার চেষ্টা করব, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে সিম্পল হারমোনিক মোশনের ইয়েটা কি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ সামথিং দ্যাট রোটেটস, রাইট অর রং, রাইট? And simple harmonic motion ক্ষেত্রে কি হয়, it moves straight majority of the case, or for a pendulum আমরা দেখি যে হ্যাঁ এটা একটা লিটল কার্ভেচার মেইনটেইন করে, যেটা মেবি কম্পেয়ার করা যেতে পারে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে, বাট in reality আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, this is actually almost the same. কিরকম, আমরা একটু যে ডায়াগ্রামটা এখানে দেয়া আছে এই ডায়াগ্রামটা যদি একটু ভালো করে খেয়াল করি, so let's look at the diagram carefully. For a circular motion, সবাই একটু ভালো করে খেয়াল করো, for a circular motion অবজেক্টটা যখন a থেকে b এর দিকে মুভ করতেছে, খেয়াল করো সাদমান, খেয়াল করো, এর থেকে যখন এই কার্ভেচার মেইনটেইন করে সে b এর দিকে মুভ করতেছে, যে মোমেন্টে সে b তে আছে, b তে যখন আছে সে একটা কার্ভেচার মেইনটেইন করে b তে গেছে, বাট b এর যদি একটা ছায়া আমরা x অ্যাক্সিস এর উপর ফেলি, ছায়া মানে x অ্যাক্সিসে সে কতটুকু মুভ করছে আমরা দেখব, ইট ইজ দি c. You see, right or wrong? তার মানে though it is moving in a curved way, I can explain its displacement through the x-axis too, right or wrong? যখন সে ভার্টিক্যাল লাইন ক্রস করবে এই মোমেন্টে সে কোথায় হরিজন্টালি থাকবে, both. Yes, let me draw that. একটু ড্র করলে তোমাদের জন্য একটু বেটার হবে। এই ডায়াগ্রামটাই আমি জাস্ট ড্র করে দেখাচ্ছি, হ্যাঁ, পজ শেয়ারিং, তবে ড্র করলে একটু বেটার ভিউ আমরা পাবো। সেখানে যে সার্কুলার মোশনটা দেখানো হচ্ছে খেয়াল করো, একটা অবজেক্ট লেটস সে এরকম সার্কেল এসে মুভ করে, হ্যাঁ, দিস ইজ দি হরিজন্টাল লাইন এন্ড দিস ইজ দি ভার্টিক্যাল, রাইট? খারাপ হয়নি। সো ইফ object moves from that direction, from that position towards this, let's say at this point, ওরা এটা কি দিয়ে লেভেল করেছে, ওরা লেভেল করেছে b দিয়ে position b, right? When it is moving at position b, it is actually moving in that direction at this position, right? এটা একটা প্রোব করলাম আমরা x axis এর উপর, এই পজিশন অ্যাকচুয়ালি সেটা এখন আছে, রাইট অর রং? সো ইটস মুভিং হরিজন্টালি ইন দ্যাট পজিশন, রাইট? এটাকে আমি আরো ফার্দার নিয়ে আসলাম এই পজিশনে, যখন এই পজিশনে আসলো তখন অ্যাকচুয়ালি এটা কোথায় আসছে, এখানে চলে আসছে, যেটা অ্যাকচুয়ালি পজিশন ও, এটা ছিল পজিশন সি, এটা ছিল পজিশন এ, তাই তো? আবার যখন ধরো এটা এখান থেকে এই পজিশনে আসছে, এটা যদি আমি একটু প্রব করি, ছায়া ফেলি, প্রব মানে ছায়া ফেলা, দেন অ্যাকচুয়ালি এটা কোথায় আছে, এই নিউ পজিশনটা আছে। যখন এটা এই পজিশনে আসছে তখন এটা হরিজন্টালি এই পজিশনেই আছে। আবার যখন ধরো এটা নিচের দিকে ব্যাক করা শুরু করছে, লেটস সে ইট ইজ দিস, এটাকে যদি আমি প্রব করি, প্রবিংটা কোথায় আসবে, ইটস হিয়ার, দেন ওয়ান্স ইট ইজ देयर প্রবিং ইজ হিয়ার,
once it is here, probing is here, and once it is here again, the probing is there. You see, as if it is moving in that direction and coming back in that direction, moving in that direction, coming back in that direction. So though it was rotating in a circular way, which is a circular motion, but it can be represented in a simple harmonic motion, as it is started point is this, and it's oscillating back and forth, and this is the equilibrium. Right? So if it is equilibrium থেকে যতই সেই দিকে আসতেছে, আমরা জানি তার ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, towards the center. Force and the displacement, they are opposite direction, and acceleration and the displacement এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যেটা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি অলরেডি দেখে আসছি, এস, তাই না? ওটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, but the thing is, do you understand that circular motion can be represented in simple harmonic motion? Yes, that's why here angular velocity এবং simple harmonic motion থেকে করা হয়েছে এক সুতোয় গাঁথা হয়েছে। Clear? Basisটা clear? Okay, fine. Basis যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। Let me resume the sharing. তোমরা ডায়াগ্রামটা এরকম করে ড্র করে নিও বাসায় গিয়ে, not now because I will send you the class record, okay? In section 5b.1 we also saw the relationship T equals to 1 by f. এটা আমরা অলরেডি জানি, time period and frequency মধ্যে relationship, and we know time period equals to 2 pi divided by omega. Omega is the angular velocity, T is the time period, and 2 pi is the constant. তাহলে omega equals to কি দাঁড়াচ্ছে? 2 pi by T, and T equals to 1 by f, so it is 2 pi f, right? এটা আমরা জানি, এটা আমরা পড়ে আসছি, just recall করা। তারপর বলতেছে the movement of an oscillating object follows a similar pattern to that of circular motion. এটা এতক্ষণ আমরা দেখালাম, তাই না? So all of these equations are valid in simple harmonic motion. তাহলে angular velocity যত কোশ্চেন আছে, যত ইকুয়েশন ছিল, সবগুলোই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। অনেক ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা ছিল, স্যার কেন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির ইকুয়েশনগুলো এখানে টেনে নিয়ে আসি? So I think this question is answered. Is it clear? Okay. For an object performing simple harmonic motion, we can determine its angular velocity despite the fact that it may not actually be moving in a circle. Though may not be moving in a circle, but যেহেতু এই পার্টিকুলার ডিরেকশনে হরাইজন্টালি মুভ করতেছে, সো আমরা যদি ওই অ্যাঙ্গুলার ভেলোসিটির হরাইজন্টাল প্রব নিয়ে মুভ চিন্তা করি, হরাইজন্টাল পজিশন নিয়ে চিন্তা করি, then it is actually the same. তারপর বলতেছে দেখো, its motion is the projection of the motion in a circle. তাহলে আমরা একটা সার্কেলে যদি প্রজেকশন নেই, হরাইজন্টাল প্রজেকশন, then it is actually this. Let me correct my word. It's not probing actually, it's projection, projecting. Okay, I withdraw my all probing by projection. Okay, in figure A, consider the horizontally projected distance to the object from the vertical axis and how this changes over time as the object rotates around the circle. পুরোটাই আমরা ডিসকাস করে ফেলছি। And here they say you could calculate OC from x equals to r cos theta. Again, this is the equation we already discussed in S. So x, what is it? খেয়াল করে দেখো ডায়াগ্রামে, displacement, right? So displacement is equals to r cos theta, right? If it is such, ফর্মুলাটা আমরা দেখাতে পারি চাইলে, বাট এটা আমরা এসে দেখে আসছি একবার ডিটেইলস। তোমরা যে জাস্ট রাইট হরাইজন্টাল কম্পোনেন্টটা তুমি যদি চিন্তা করো যে এখানে যে অ্যাঙ্গুলার তার ডিসপ্লেসমেন্ট আছে থিটা, এই থিটার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা। থিটাটা যেহেতু হরাইজনের সাথে আছে, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে সাইন থিটা, কস থিটা। তাহলে এখানে থিটার জন্য তার যে আরটা আছে, এই আরটার অ্যাকচুয়ালি কি হবে? r cos theta, and x is x, right? So x equals to here actually r cos theta. And যদি আমরা ভার্টিক্যাল পার্টটুকু ক্যালকুলেট করতাম, লেটস সে আমরা ভার্টিক্যাল প্রজেকশন করলাম, and ভার্টিক্যাল প্রজেকশনটা হলো লেটস সে OB, তাহলে OB টা অ্যাকচুয়ালি কি হতো? এখানকার যে নিউ ডিসটেন্স, লেটস সে দিস ইজ y, yes, and this is r sin theta, তাহলে এটা আসতো y equals to r sin theta. এই তো শেষ, ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? Let's go forward. As the object moves around the circle, its angular displacement changes according to its angular velocity omega equals to theta by t.
theta is the angular displacement and t is the time, and thus omega is the angular velocity, which is angular distance divided by angular time, right? Rearranging this as theta equals to omega t, the displacement can be written as x equals to r cos omega t. একটু আগে লিখছিলাম x equals to r cos theta, theta কে just omega t দিয়ে রিপ্লেস করলাম। Any confusion? Any confusion, Samir? Okay. The motion of all simple harmonic oscillators can be described by an equation for this form, of this form. Indeed, all simple harmonic oscillators can be described by a sine or cosine function, which gives their displacement, velocity, and acceleration over time. আমরা দেখবো, আমরা diagram গুলোকে draw করব একটা করে, হ্যাঁ, ইনশাআল্lah. So let's go. In this case of pendulum bob, the radius of the circle is replaced by the amplitude of the pendulum swing. Okay, the expression of the displacement becomes x equals to a cos omega t. এখানে জাস্ট r টার পরিবর্তে r টাকে রিপ্লেস করা হলো কি দিয়ে, রাইট, অ্যামপ্লিটিউড দিয়ে, রাইট? তাহলে বিকজ a equals to at t equals to 0, x equals to a, মানে at time t equals to 0 যেখান থেকে এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, this is the amplitude. So amplitude আর radius এখানে খেয়াল করে দেখো, তুমি এখানে বলতে চাচ্ছো যে radius of the circle is replaced by the amplitude of the pendulum swing. অর্থাৎ আমি যদি এই ডায়াগ্রামটা খেয়াল করি, এই সার্কেলটা খেয়াল করি, সার্কেল দেখা যাচ্ছে, রাইট? এখান থেকে এই পর্যন্ত এটা কি রেডিয়াস। আমি যদি একটা পেন্ডুলাম নিতাম, এখানে পেন্ডুলামটাকে যদি আমি এরকম করি, লেটস সে একটা পেন্ডুলাম যদি এখান থেকে হ্যাং করেছি, পেন্ডুলামটা কোথায় আছে, এই পজিশনে। এই পেন্ডুলামটাকে ছেড়ে দিলে সে এখান দিয়ে দিতে ব্যাক এন্ড ফোর্থ মুভ করবে না, অসিলেট করবে না। তাহলে এটা কতটুকু অ্যামপ্লিটিউডে আছে, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম। এটাকে ছেড়ে দিলে সেই বরাবর ইকুইলিব্রিয়ামে চলে আসবে, রাইট? তো দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট। এটাই বলতেছে একটা পেন্ডুলামের ডিসপ্লেসমেন্টটা এখানে এই সার্কুলার মোশনের রেডিয়াস দিয়ে আমি রিপ্লেস করব। বুঝতে পারছো সেন্টেন্সটা? আরেকবার পড়ে নাও, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কি বলতেছে? বলতেছে the radius of the circle is replaced by the amplitude of the pendulum swing. Clear? Make sense? Okay. The expression for the displacement becomes then x equals to a cos omega t, because t equals to 0 and x equals to a. Because x যেহেতু a, মানে রেডিয়াসটাই যেহেতু অ্যামপ্লিটিউড, তার মানে কি at t equals to 0 x will be a, মানে আমি এখান থেকে মাত্র এটাকে ছেড়ে দিচ্ছি সুইং করানোর জন্য, রাইট? What example 1? What example 1 নিয়ে কোনো কোশ্চেন? স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। এনি কোশ্চেন? বুঝো নাই? সাদমান, সুমা, আকিব, কোনো কনফিউশন এখানে? এইরকম এখান থেকে এরকম সিম্পল কোশ্চেনই থাকে। হোয়াট এক্সাম্পল 1 যেরকম দেখতেছো, বাট হোয়াট এক্সাম্পল গুলো যেরকম আছে এর চেয়ে কঠিন কোশ্চেন থাকে। ভেরি ইজি ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং, ইন টার্মস অফ গেটিং দ্য পয়েন্ট, তারা কি বের করতে বলতেছে, এন্ড ইন টার্মস অফ ইউজিং দ্য ইকুয়েশন। ভেরি ইজি। সিম্পল হারমোনিক মোশন গ্রাফ, এইবার হচ্ছে মূল মজাটা। হ্যাঁ, ভেরি ইজি। এই গ্রাফগুলো আমরা জাস্ট একবার প্র্যাকটিস করব। আমরা যে ও লেভেলে যে গ্রাফ প্র্যাকটিসটা করে আসছি, এ লেভেলে আমরা যে গ্রাফের কন্টিনিউশনটা করেছি, এ লেভেলের গ্রাফ কন্টিনিউশনটার মতো এক্স্যাক্টলি ইট ইজ দি সেম। কিরকম? সামনে আগে। When an object is moving with simple harmonic motion, the restoring force is proportional to the displacement. এটা তো আমরা জানি। রিস্টোরিং ফোর্স মানে কি? পেন্ডুলামটাকে সে ইকুইলিব্রিয়ামে আনতে চায়। সো পেন্ডুলামটা যখন একটু দূরে আছে, সে অ্যাট্রাক্ট করতেছে টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম। আবার ইকুইলিব্রিয়াম থেকে দূরে যখন সে চলে যাচ্ছে, সে আবার তাকে পুল করতেছে যে না, যাইস না, আমার দিকে থাক। এই জন্য যতই সে ইকুইলিব্রিয়াম দিকে আগায়, অ্যাক্সিলারেট করে, ইকুইলিব্রিয়াম ক্রস করে সামনের দিকে আগায়, ডিসিলারেট করে। কেন? ফোর্স তার পিছন দিকে যেতে চাচ্ছে সে সামনের দিকে। সো দিস ইজ ডিসিলারেশন, রাইট? সো x equals to a cos omega t, আমরা যদি এটা বসাই দেই, তাহলে f equals to k a cos omega t, এটা এখানে লেখা হয়েছে f equals to minus k a omega t. Not all simple harmonic oscillations involves a spring. So here k refers to some constant relevant to the oscillator's setup. From Newton's second law, we can also show that ma equals to minus kx. কেন? Because F is the resultant force. Here F is the resultant force or restoring force. Restoring resultant force, or it is the resultant force, right? তাহলে
আমি যদি অ্যাক্সিলারেশনটাকে বের করতে চাই, দিস ইজ মাইনাস kx ডিভাইডেড বাই m, তাহলে x এর পরিবর্তে যদি a cos omega t বসায় দেয় কি দাঁড়াচ্ছে, মাইনাস km ডিভাইডেড বাই a cos omega t। দেখো তো এই ইকুয়েশনটা আমাদের এখানে আছে কিনা, এই যে দেখো a equals to minus omega square x, x equals to a cos omega t, then a equals to minus a omega square cos omega t। এটা কিন্তু এখানে কিন্তু প্রুফ করবে, তাই না? দেখো সামনের দিকে আগাচ্ছি আমরা, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। For this we can see the acceleration and displacement in simple harmonic motion have the same form, but the acceleration acts in the opposite direction to the displacement। অর্থাৎ acceleration এবং ফোর্সের যে ফর্মুলাটা ka cos omega t divided by m হলো acceleration, আর ka cos omega t just force। তাহলে this is the same, almost the same type of formula, right? And when x is at its maximum value, the acceleration is also at its maximum value। যদি x এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, অ্যাক্সিলারেশনের ভ্যালুটাও ম্যাক্সিমামই হবে, বিকজ এখানে x এবং এর মধ্যে রিলেশনশিপটা এরকম প্রপোর্শন। এবার দেখো এটা হলো আমাদের ড্র করতে হয়, এবং এটা আমাদেরকে অনেকবারই আমাদেরকে ড্র করতে দিয়েছে এক্সামে, আবার আমাদেরকে ড্র করতে দিবে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ ইট ইজ সো ইজি। কিরকম, ডিসপ্লেসমেন্ট গ্রাফটা যদি এখান থেকে শুরু হয়, দেন আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করি, ইট উইল বি 90 ডিগ্রি ফরওয়ার্ড। কেন 90 ডিগ্রি ফরওয়ার্ড? ওই যে আমরা বলেছি একটু আগে যে অল দি সিম্পল হারমোনিক মোশন গ্রাফ ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ সাইন কজ ওয়েভ, রাইট? তাহলে ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি সবগুলো কি করা যাবে, সাইন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে, সাইন কোসাইন ওয়েভ দিয়ে। তাহলে আমরা যদি ডিসটেন্স কে একবার ডেরাইভেশন করি, ডিফারেন্সিয়েশন করি, কি পাবো? ডিসটেন্স বাই টাইম ইজ বিকাম ভেলোসিটি। dv বাই dt মানে ভেলোসিটি যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাবো? অ্যাক্সিলারেশন। তাহলে তার মানে কি, যে আমরা যদি কজ ওয়েভ কে আমরা যদি ডেরাইভেশন করি কি পাই? মাইনাস সাইন। সাইন কে যদি ডেরাইভেশন করি কি পাই? কস। এই কয়েকটা অ্যাসপেক্ট মাথায় রাখলে দেখবা গ্রাফটা আমাদের সহজ হয়ে যাচ্ছে। দেখো ফার্স্ট গ্রাফটা কোথা থেকে শুরু হয়েছে? একটা পার্টিকুলার অ্যামপ্লিটিউড থেকে, এবং গ্রাফটা নিচের দিকে নামা শুরু করছে। তার মানে কি, this is the starting position is not from the zero, rather it is something যেটা কিছুটা ফরওয়ার্ড গিয়ে শুরু হয়েছে, মানে 90 ডিগ্রি ফরওয়ার্ড, জিরোর পরিবর্তে 90 ডিগ্রি ফরওয়ার্ড গেছে। বিকজ এই কার্ভটাকে যদি আমি ব্যাকওয়ার্ড ড্র করতাম, 90 ডিগ্রি ফরওয়ার্ড বলতে আমরা কি বুঝাই এটা আরেকটু লিংক করে দিই। ভেরি গুড, চলো আমরা তিনটা গ্রাফকে একবারে ড্র করে একসাথে এক্সপ্লেইন করি। হ্যাঁ, একটা পার্টিকুলার ওয়েভ, তিনটা ওয়েভ আমাদের এখানে আছে, তাই না? তিনটা ওয়েভ, তিনটা ওয়েভ আমাদের আছে। একটা ওয়েভ, প্রথম ওয়েভটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু হয়েছে। এটা কোন গ্রাফ আমাদের? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, রাইট অর রং? দিস ইজ ডিসপ্লেসমেন্ট এন্ড দিস ইজ টাইম। এবার আমরা এটা কোন গ্রাফ ড্র করব? ভেলোসিটি এন্ড এইদিকে টাইম। এবার আমরা এখানে কোনটা ড্র করব? অ্যাক্সিলারেশন এন্ড এদিকে টাইম। তাহলে বলতেছিলাম if graph is there, then it looks a complete sine wave, right or wrong? এটা নাই, তার মানে কি অ্যাকচুয়ালি গ্রাফটা শুরুই হয়েছে এখান থেকে, রাইট? এখন দেখো আমরা যদি একটা ফুল সাইন ওয়েভ চিন্তা করি, একটা ফুল সাইন ওয়েভ চিন্তা করলাম, এই ফুল সাইন ওয়েভ অ্যাকচুয়ালি মানে এই পজিশন এবং এই পজিশনের মাঝখানে ফেজ ডিফারেন্স কত? 360 ডিগ্রি। এটার সাথে এটার সম্পর্ক কি? ফেজ ডিফারেন্স হলো 180 ডিগ্রি। তো এটার সাথে এটার সম্পর্ক কি? এই একটু 90 ডিগ্রি। সো দিস ইজ 90, দিস ইজ 180, দিস ইজ 270, দিস ইজ 360। সো এটার সাথে এটার পার্থক্য 90 ডিগ্রি, এটার সাথে এটার পার্থক্য 180, এখান থেকে এর পার্থক্য 270, এখান থেকে এটার পার্থক্য হলো 360। তাহলে এখান থেকে গ্রাফটা শুরু না হয়ে যদি গ্রাফটা এখান থেকে শুরু হয়, then it will be 90 degree difference, right? এইজন্য velocity time গ্রাফটা অ্যাকচুয়ালি এখান থেকে, you see, look at the diagram, velocity time গ্রাফটা শুরু হয়েছে এখান থেকে। কেন? because it is 90 degree forward। খেয়াল করো, velocity time গ্রাফ থেকে acceleration time গ্রাফ আমার 90 degree forward। 90 degree forward মানে কি? it should be starting from there, right? from that position, right or wrong? এইজন্য গ্রাফটা এখান থেকে শুরু হবে। একদম রিফ্লেকশন এর মতো। You understand? You see the graph? বুঝতে পারছো? সহজ। উল্টা দিকে যদি যেতে চাই
অ্যাক্সিলারেশনটা আছে, ভেলোসিটি বের করতে হবে। তাহলে কি করতে হবে? 90 ডিগ্রি সামনের দিকে না নিয়ে 90 ডিগ্রি পিছনে নিয়ে আসতে হবে। 90 ডিগ্রি পিছনে মানে কি? দেখো গ্রাফটা এখানে শুরু হয়েছে, 90 ডিগ্রি পিছনে মানে কি? এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হয়েছে। ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বের করতে মানে কি? আরো 90 ডিগ্রি পিছনে, মানে 90 ডিগ্রি আগে। 90 ডিগ্রি আগে মানে গ্রাফটা এখানে থেকে শুরু হওয়ার কথা, এই যে দেখো গ্রাফটা এখানে শুরু হয়েছে। ডান। সো ফরওয়ার্ড, রিভার্স দুইটা ডিরেকশন ডিসকাস করলাম। ক্লিয়ার? শ্যাল আই ইরেজ? ওকে, এটা এখানে থাক, আমরা সামনের দিকে আগাই। আমি একটু স্ক্রিন শেয়ারটাকে অফ করে একটু ভালো করে দেখাই। I think এটা একটু বেটার ভিউ পাওয়া যাচ্ছে। This is the displacement time graph. আমরা বলছিলাম displacement time graph থেকে velocity time graphটা 90 ডিগ্রি ফরওয়ার্ড হবে, and we know এই পজিশন থেকে এই পজিশনের পার্থক্যটা হচ্ছে 90 ডিগ্রি। So velocity time graph should start from this position, and you see velocity time graph start from that position, and we are saying velocity time graph থেকে acceleration time graphটা 90 ডিগ্রি ফরওয়ার্ড হবে, and এখান থেকে 90 ডিগ্রি ফরওয়ার্ড মানে হচ্ছে এটা এখান থেকে শুরু হওয়ার কথা। আমরা দেখলাম যে এই গ্রাফটা এখান থেকে শুরু হচ্ছে, right? So this is the graph, this is the graph part. এখান থেকে তারা আমাদেরকে ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম বা অ্যাক্সিলারেশন টাইম যে কোনো একটা দিয়ে যে কোনো একটা বের করে ফেলতে বলতে পারে। আমরা কি পারবো? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Okay, nice and bold, very good. Let's go forward. We can calculate the velocity of an oscillator at any moment from the gradient of the displacement time graph. কেন? Because displacement time graph gradient মানে কি? This is change in distance by time, which is nothing but velocity. So ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে, গ্রেডিয়েন্ট বের করব, ভেলোসিটি পাবো। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া থাকলে গ্রেডিয়েন্ট বের করলে কি পাবো? অ্যাক্সিলারেশন পাবো। সিম্পল, এটাই বলতেছে। সো কেন? ফর আ ফাংশন x equals to sin theta, the derivation function dx by dt, which is the gradient, and this is equals to cos theta. তো cos theta আমরা পেয়ে গেছি, sin আর cos, right? sin গ্রাফটা আমাকে cos গ্রাফ দেয় কেন? Because of this. Then for x equals to cos theta, the derivation function is x dx by dt equals to minus sin theta. এজন্য গ্রাফটাকে আমরা দেখলাম নিচে থেকে শুরু হইছে, right? Remember, theta is a function of time. Theta is a function of just time, nothing else. If x equals to a cos omega t, then change in displacement with time is given by v, which is equals to minus a omega sin omega t. Regular যে derivation করার যে ফর্মুলাটা, এটা তোমরা অলরেডি পারো, তোমরা এ লেভেল ম্যাথস করতেছো, সো এখানে ডিফারেন্সিয়েশন আমার এটা তোমাদেরকে বোঝানোর দরকার নেই। সো or a equals to omega square x, কেন x লিখলো? বিকজ x equals to a cos omega t. আমি যদি a cos omega t কে x দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে a equals to minus omega square x. এটাই কিন্তু আমাদের স্পেসিফিকেশনের ফার্স্ট পয়েন্টটা ছিল। দেখো a equals to minus omega square x, পাইছো? মিলছে? ফার্স্ট পয়েন্ট দেখো লার্নিং অবজেক্টিভে, use the equations. প্রথম ইকুয়েশনটাই ছিল a equals to minus omega square x. So a equals to minus omega square x আমরা বের করে ফেললাম। পারবো না? বের করতে বললে x কি এটা বের করব। ফার্স্ট ডেরিভেশন করলে ভেলোসিটি পাবো, সেকেন্ড ডেরিভেশন করলে কি পাবো? অ্যাক্সিলারেশন ইকুয়েশন পাবো। অ্যাক্সিলারেশনের ইকুয়েশনের মধ্যে a cos omega t কে x দিয়ে রিপ্রেজেন্ট করলেই, রিপ্লেস করলেই a equals to minus omega square x পেয়ে যাবো সরাসরি। ওকে, এন্ড আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখে আসছিলাম a equals to minus kx by m or minus omega square x, এখানে আমরা যদি ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করি বিটুইন k x by m and minus omega square x, দুই দিক থেকে আমরা x x কেটে দিলে k equals to omega square m, অর্থাৎ এই কনস্ট্যান্টটা আমরা বের করে ফেলতে পারবো। কেন? বিকজ নট নেসেসারিলি আমরা স্প্রিং দিয়ে সিম্পল হারমোনিক মোশন এক্সপ্লেইন করতেছি যে আমরা স্প্রিং কনস্ট্যান্ট পেয়েছি, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার কাছে k এর ভ্যালুটা আছে। বাট যদি স্প্রিং না দিয়ে পেন্ডুলাম দেয়, তখন আমরা কি করব? তখন আমাদেরকে এই যে ফর্মুলাটা ইউজ করতে হবে, মাইনাস ওমেগা স্কয়ার m। অর্থাৎ আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা জানি, আমরা যদি এই পেন্ডুলাম ববের ম্যাসটা জানি, তাহলে আমরা কি করে ফেলতে পারবো? এই কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারবো, which is k. ক্লিয়ার? তাহলে k এর জন্য আমরা কেন একটা ইকুয়েশন ডেরাইভ করলাম? is because of this, because it is not spring constant. It is for the any setup of the simple harmonic motion. Very good point. তাহলে with that আমাদের কিন্তু এখানে what example 2 দিয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে। What example 2, a screen museum has a giant demonstration tuning fork. The end of each prong vibrates in simple harmonic motion with a time period of 1.20 seconds and starts vibrating
from an amplitude of 80 centimeters. Calculate the displacement, velocity, acceleration of a prong after 5 seconds. তাহলে দেখো টাইম পিরিয়ড দেয়া আছে, অ্যামপ্লিটিউড দেয়া আছে, টাইম দেয়া আছে। সো এখান থেকে আমরা কি করে ফেলবো? প্রথমেই অ্যামপ্লিটিউড এবং টাইম যেটা দেয়া আছে লিখে ফেলছে তারা। ওমেগা 2 পাই বাই টি, 2 পাই ইজ কনস্ট্যান্ট, টি হলো আমার টাইম পিরিয়ড, তো 5.24 রেডিয়ান্স পার সেকেন্ড পেলাম। এবার আমি ডিসপ্লেসমেন্ট বের করব, x a cos ওমেগা টি। এর ভ্যালু বের করলাম, রাইট? ওমেগার ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম, টির ভ্যালুটা দেয়া আছে, এই টির ভ্যালুগুলো বসাই দিলে 5 সেকেন্ডস আমরা দেখবো একটা ডিসপ্লেসমেন্ট পাবো 0.386। দেখো 0.386 মিটার মানে কি? এনি টাইম, আফটার এনি টাইম আমি যে কোনো জায়গায় কি করতে পারি, তার পজিশনটা বের করতে পারি ফর দিস পার্টিকুলার সিম্পল হারমোনিক মোশন। সো সে সিম্পল হারমোনিক মোশনের তার টাইম পিরিয়ড আছে, এক্স্যাক্টলি এত সেকেন্ড পর সে কোথায় থাকবে, কোথায় তার থাকা উচিত, এটা আমরা বের করব। আচ্ছা, যদি বলি যে এটা টাইম পিরিয়ড হচ্ছে 1.20 সেকেন্ডস, আফটার 2.40 সেকেন্ডস সে কোথায় থাকবে? তার ডিসপ্লেসমেন্টটা যেখানে ছিল ওইখানেই, বিকজ there will be two complete oscillations। এর জন্য কিন্তু আমার করার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই, রাইট? রাইট, ওকে ফাইন। সো দিস আর দ্য গ্রাফ যেটা একটু আগে আমরা আলোচনা করে আসছি, ডিসপ্লেসমেন্ট গ্রাফ, ভেলোসিটি গ্রাফ এন্ড অ্যাক্সিলারেশন গ্রাফ, রাইট? এগুলোকে তারা লেবেল করে দিয়েছে। কেন? এই লেবেলিং এর জন্য আমার যে ইনফরমেশনটা দরকার ছিল, এই ইনফরমেশনটা কিন্তু প্রথম ডায়াগ্রামটাতে ছিল না, সেকেন্ড ডায়াগ্রামটাতে আছে, রাইট? সো সেকেন্ড ডায়াগ্রামে কিছু ইনফরমেশন সেট আপ করা হয়েছে এবং বলা হয়েছে যে at t equals to 5 second acceleration is minus 10.6, at t equals to 5 second velocity is minus 3.57, nothing else. Yes, একটা particular time পরে কতটুকু তাদের velocity, displacement and acceleration, it is it. Now let's go ভ্যালুগুলো আমরা যেটা নেগেটিভ আসে সেটা নেগেটিভই রাখবো, যেটা পজিটিভ সেটা পজিটিভ, because velocity can be positive, acceleration can be positive, negative, displacement can be positive, negative, right? So যেটা পজিটিভ আসবে এটা পজিটিভ, যেটা নেগেটিভ আসবে এটা নেগেটিভ। Okay, with that I would like to ask you questions. Do you have any question regarding the thing we have discussed so far? Clear? Then we will take 2 minutes break, and after that we will start solving the checkpoints. Thank you for joining the first part. Let's take the break. Let's solve the checkpoints. Checkpoint 1, 2, 3, 4. We have 4 checkpoints. We'll just cross match the answer because খুব difficult কিছু ছিল না, এবং এটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ with this 5 minutes। এই 5 মিনিট পরে আমরা ক্লাস কন্টিনিউ করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে 10 মিনিটের তোমাদের কি দিত আগে স্কুলে? ফ্রি ক্লাস, 10 মিনিট ফ্রি ক্লাস। 10 মিনিট স্কুল তো রয়ে গেছে স্যার, আপনি 10 মিনিট ফ্রি ক্লাস দিলেন। Anyway, where is the stupid school anyway? What is the angular velocity of the child's swing which completes 42 swings every minute? Angular velocity ক্ষেত্রে আমরা যেটা জানতাম ইকুয়েশন ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। 2 পাই এখানে 2 সাথে যেটা যোগ হবে এটা হচ্ছে নাম্বার অফ 2 পাই। কয়টা কমপ্লিট অসিলেশন এখানে হইছে? 42. So 42 into this divided by the time, and the answer should be 4.4 radians per second. Answer match করে নাও। ম্যাথ টিক মার্ক দাও রেড পেন দিয়ে। নাম্বার 2, এই সময় আছো? Akid answer match করছে? হ্যাঁ স্যার। Comment rounding errors in the word example about the giant tuning fork above. Estimate the percentage error generated. It actually আমাদের AS এর পার্ট, পার্সেন্টেজ আনসার্টেনিটি আমরা ক্যালকুলেট করেছিলাম লেভেলসে। এখানকার একটা ছোট আলোচনা থেকে এখানে জাস্ট নিয়ে আসছে। এই ক্যালকুলেশনটা আমি এখন শো করব না, বিকজ এগুলো আমরা ইউনিট 6 এ গিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ, সো এখানে আমরা রাইট পার্সেন্টেজ ডিফারেন্স ইজ সিম্পল। আগে ভ্যালু কত ছিল, এখনকার ভ্যালু কত, তাহলে 100% এ কতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ শেষ। একে ইনক্রিজ হয়েছে কত, এত, লাইক 10 ছিল আগে, এখন হয়েছে 12। 10 এ যদি 12 হয় একে কত, 12/10। 100 এ কত, 12/10 into 100, that part. So এইভাবে ক্যালকুলেট করলে আমরা পাবো 3.5% difference for the displacement, 1.2% difference for the velocity, 3.8% for the acceleration, right? Okay, number 3 বলতেছে, কোশ্চেনটা পড়ে নিয়ে আগে। নাম্বার 3 বলছে a toy train in figure B of section 10a.1, এই যে আমরা টয় ট্রেনটাকে দেখছিলাম ওই টয় ট্রেনটার কথা বলতেছে, is released from an
amplitude position of 5 centimeters. So amplitude is 5 centimeters below. Calculates its position, velocity and acceleration after 2.8 seconds. এই যে পজিশন বের করার ইকুয়েশন আমরা একটু আগে দেখে আসছি, x equals to a cos omega t, তাহলে t ভ্যালু বসাই দিলে আমি x টা পাবো, দিস ইজ দি পজিশন। দেন ভেলোসিটির ইকুয়েশনটা কি, অ্যাক্সিলারেশন ইকুয়েশন কি, বসাই দিলে আমরা সরাসরি ভ্যালুগুলো পেয়ে যাব। দেখো x equals to minus 3.3 centimeter, v equals to minus 0.54 meters per second, acceleration equals to 6.68 meters per second square. Match করছে? Tick mark. Very good. Next, the last, number 4. Grandfather clock, can be right, grandmother dili na. Grandmother dile tokhon boltam grandfather dili na কেন, যাই হোক। A grandfather clock has a 2-meter long pendulum. To keep time, the owner set it at noon by setting the hands and starting the pendulum from an amplitude of 10 centimeter. Calculate the position, velocity, acceleration of the pendulum bob at 6 seconds after noon. Yes, time given again. Just value gulo amra check kori. X naught equals to 0.075 meters. V after 6 seconds 0.14 meters per second. Acceleration after 6 seconds is 0.37 meters per second square. Any of them you need clarification? Sadman, Akib, Sumaya, any clarification required? No, sir. If not, then আমরা অসিলেশনের সেকেন্ড পার্টটা শেষ করে ফেলছি। আমাদের দুইটা পার্ট আছে অসিলেশনের। কোনটা? একটা হচ্ছে রাইট অসিলেটিং এনার্জি আর একটা হচ্ছে রেজোনেন্স এন্ড ড্যাম্পিং। এর মধ্যে দুটো চ্যাপ্টারই খুব চমৎকার। লাইক এখন পর্যন্ত তোমরা বোরিং ফিল করো না, এনালাইসিস করছো, ইনশাআল্লাহ করবো আমরা। সো 10.8.3 সিম্পল হারমোনিক মোশন এনার্জি, অর্থাৎ এনার্জিটা যে রিস্টোর হয় বারবার, রিস্টোরিং এনার্জিটা এবং এনার্জি যে কনজার্ভড হয়, এটা আমরা এই পেন্ডুলামের ক্ষেত্রে একটা আনড্যাম্পড অসিলেটিং পেন্ডুলাম, what is undamped, what is damped, what is the total energy and how to calculate it, এটা আমরা চাইতেছি একটা ক্লাসে শেষ করতে। So next task will be to study the both sections 10.8.3 and 10.8.4 and solve their book questions. Would you be able to do that? I said it's easy, so it will be easy, right? Inshallah. So with that, I'm going to conclude it for today. Thank you for joining. It's a 10 minutes free class for you, and don't ask me in the day of judgment because I have planned up to this. Now, if you don't have any questions, if you have a question, you can stay in the class or you can ask in WhatsApp. I will discuss. If you don't,